গরুর মাংস পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। তবে কিছু কিছু মানুষ আছেন পছন্দ করেন না, যেমন আমার বড় ছেলে, সে একদমই পছন্দ করে না, খায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকের রেসিপিটা হলো গরুর মাংসের রেসিপিটা। আমি এখানে 7 থেকে 8 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন এগুলোকে মশলাগুলো মিক্সড করব, কিভাবে আমি রান্না করছি সেটা আপনাদের সাথে দেখাবো। অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই গরুর মাংস রান্না করতে পারে না এমন কোনো মানুষ নাই, এক একজনের রান্না এক এক রকম। তো আমিও রান্না করে দেখালাম, যেহেতু আমাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও দিতে হয়, তো সেই জন্য এই রেসিপিটা দেয়া। আসলেই আপনারা সবাই যারা আমাদের মতো ব্লগার আছেন, আপনারা সবাই রান্না করতে পারেন, এমনকি এমনিতেও সবাই রান্না করতে পারেন। আসলে আপনাদেরকে শেখানোর জন্য আমি দেই নাই, আমি আমার ভিডিও দেওয়া লাগবে, সেই জন্য রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি, সাথে হলুদ মরিচ জিরা ধনিয়া, তারপরে গরম মশলার মিক্স পাউডার। আর আমি একটা স্পেশাল মশলা বানাই, সব মশলাকে একসাথে মিক্সড করে, তো সেই মশলাটাও দিয়ে দিলাম এলাচ দারচিনি, তারপরে গরম মশলা আস্তগুলা। অবশ্যই আমি আস্ত কম ইউজ করি, আমি পাউডার করে নেই, ব্লেন্ড করে আর কি। তো ওই যে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে, পরিমাণ মতো 7-8 কেজি মাংসের সাথে যতটুকু দরকার ততটুকু। তো সেই অনুযায়ী এখন আমি মাংসগুলোকে মাখাই নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে দেখাই নাই, হাতে মাখিয়ে নিয়েছিলাম। তো এখন মাংসগুলো বসাই দিলাম আমি চুলার মধ্যে। যেহেতু 7-8 কেজি মাংস, তাহলে অনেকগুলো মাংসই আমি রান্না করতেছি একসাথে। আসলেই কোনো কোনো সময় দেখা যায় অনেকগুলো রান্না করে আমি বক্স ভরে রেখে দিই। আর এই রান্নাটা ছিল আমার ঈদের দিনের রান্না, কোরবানির ঈদের দিনের রান্না। তো এতদিন হয়তো শেয়ার করি নাই আপনাদের সাথে, এখন শেয়ার করলাম। তো আমার রান্নাটা কেমন হলো জানাবেন। এই যে আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, কমেন্ট করেন, তাহলে আমাদের কাছে মনে হয় যে কাজ করার গতিটা আরও একটু বাড়িয়ে দেই, মানে ফেসবুকে কাজ করার গতিটার কথা বলছি। তো আমরা প্রতিদিন একটা করে ভিডিও দিতে হয় 3 মিনিটের, তো সেই অনুযায়ী আজকেও একটা ভিডিও দিয়ে দিলাম। প্লিজ কেউ কিছু খারাপ মন্তব্য করবেন না, যাদের ভালো লাগে তারা দেখবেন, ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন, কোনো সমস্যা নাই। এই যে আমি এখন একটু শেষ পর্যায়ে চিনি দিয়ে দিলাম। অবশ্যই একটু চিনি দিলে টেস্টটা একটু বেড়ে যায়, অন্যরকম একটা টেস্ট আসে। এখন বাটিতেও নিয়ে নিলাম। আর আমি বক্স ভরে রেখে দিব, কারণ আমি একসাথে রান্না করে অনেক সময় এভাবে বক্স ভরে রেখে দিই, যাতে পরিশ্রমটা কম হয়, অন্য কাজ করতে সমস্যা না হয়। তো আল্লাহ হাফেজ সবাইকে। সবাই